খোদা, তুমি আমাকে মাফ করে দিও। মেয়েটির জীবন বাঁচানোর জন্য তোমার ঘরে গিয়ে ফজরের নামাজ আদায় করতে পারলাম না। হে আল্লাহ, এই ধরো ধরো। ডাক্তার সাহেব, মেয়েটির কি অবস্থা? উপর্যুপরি ধর্ষণ, প্রচুর ব্লিডিং হয়েছে। 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। বউ, কি হলো? বলে গিয়েছি না আজকে নাইট ডিউটি করতে হবে। ময়নাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিলে আমাকে তো আসতে হতো না। কি বলছো তুমি? আমি তো 1 ঘন্টা আগে ময়নাকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছি। 1 ঘন্টা আগে? ওগো, তাহলে আমার ময়না কোথায় গেল? এত ভয় পাবার কি হলো? হয়তো কারোর সঙ্গে গল্প করছে। ঠিক আছে, আমি দেখছি। শোনো, ময়নাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিও। আমি কিন্তু চিন্তায় থাকবো। বাচ্চা আমাকে বাঁচাও। ময়না, ময়না, মা, মা গো, মা, মা, ময়না, ময়না, মা, ময়না। ডাক্তার সাহেব, মেয়েটিকে একবার দেখতে পারি? বেশ, চলুন। এই খেলা বন্ধ। ওই দেখ, মনে হয়। চল। কিরে, সমস্যা কি? মনে হচ্ছে কোনো কিছু চুরি করে ধরা পড়ে গেছিস। তুই তো বলেই খালাস। রাত্রির মদখোর মামা আমাকে স্পষ্ট বলে দিয়েছে, রাত্রিকে বিয়ে করতে হলে 2 লাখ টাকা দিতে হবে, তাও আবার 2 দিনের মধ্যে। তা না হলে রাত্রিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আরে বেটা, এটা কোনো সমস্যা হলো? মাত্র 2 লাখ টাকার কেস। আমি ভাবছিলাম না জানি কত টাকা দরকার। চিকেন ভাই, রাত্রি আপু বিষ খেয়েছে, কেমন যেন করছে, জলদি চলেন। সর্বনাশ, চল। প্লিজ আপনারা বাইরে যান, আমি পেশেন্টকে দেখছি। এই চল। সিস্টার, একটু ওয়াশ করার ব্যবস্থা করুন, কুইক। জি স্যার। এই শালা, তোকে না বলেছি মেয়ে মানুষের মতো কাঁদবি না? কাঁদে। চুপ শালা। আসেন দারোগা সাহেব, তাড়াতাড়ি আসেন। এই যে সব আসামি, এটাও আসামি। আমার পুতুলের মতো ভাগ্নিটারে বিষ খাওয়া মাইরা বলাইছে। একদম মিথ্যে কথা। রাত্রি আমাদের বন্ধু চিকেনের ভালোবাসা। বন্ধুর ভালোবাসাকে আমরা বাঁচাতে চেয়েছি, মারতে চাইনি। বিশ্বাস না হয় রাত্রিকে গিয়ে জিজ্ঞেস করুন, ওরা যা বললো ঠিক। হ্যাঁ। তাহলে তুমি চিকেনকে ভালোবাসো? জি।
শুনুন, পুলিশের সাথে দ্বিতীয়বার মিথ্যে কথা বলার চেষ্টা করলে ভিতরে ঢুকিয়ে দেব। সরি, আপনাদের ভুল তথ্যের উপর গ্রেফতার করতে এসেছিলাম। এই চলো। পুলিশ আমাকে ধমক দিয়ে গেল বলে মনে করো না 2 লাখের 1 টাকা কম হলেও চিকেন রাত্রিকে বিয়ে করতে পারবে। রাত্রির পিছনে সেই ছোটবেলা থেকে অনেক টাকা খরচ করেছি, 1 টাকা কম হলেও এ বিয়ে হবে না। হ্যাঁ, চশমখোর। শোন, মামার কথায় ভয় পেয়ে আবার বিষ খাসনি। তোর মামার ডিমান্ড তো মাত্র 2 লাখ টাকা। তাজমহল বানাতে তো বলেনি। ম্যাচ হয়ে যাবে তো বললি ম্যানেজ হয়ে যাবে। তা কে এমনি ম্যানেজ হবে? সরল কিন্তু ঠিকই বলেছে। খুব তো বলে আসলি ম্যানেজ হয়ে যাবে। কি করে হবে বলতো? আমাদের সবার রক্ত বিক্রি করলে 2টো হরলিক্সের দামও হবে না। জানি, অভিজ্ঞতাটা আমারই আছে। তারপরও বলছি, সুদে টাকা দেবার মতো সুদখোরও আছে। সুদখোর মানে? হ্যাঁ, বাবু কসাই। কেমন লাগছে? ভয় ভয়। ভয় ভয় কেন? আজ প্রথম না? প্রথম? প্রথম কি? এই চিকেনের বাচ্চা, তাও বুঝো না? না হয় মানে চিকেন তো বানে ভাষা। সরলের মা ওর মাতালা জুয়ারি বাবার জন্য সংসারে পালিয়েছে। তোর বাবা তো আবার তোর জন্যই বিয়ে করেছিল। তাহলে তোর সৎমা তোকে ভাত দেয় না কেন? তো হঠাৎ করে তোকে আমাদের জীবন নিয়ে গবেষণা করতে কে বললো? ভাবলাম আমাদের জীবন নিয়ে যখন অন্য কেউ ভাববার নেই, তখন আমাদের ভাবতে আপত্তি কোথায়? পেটের মধ্যে সূচো ইঁদুর চু চু করছে। খালি পেটে সুন্দর কথা শুনতেও ভাল লাগে না। আবুল কেটেকে বল আমাদের জন্য রুটি ভাজি দিয়ে যেতে। মানে? বাকিতে 1 কাপ চা দেওয়া বন্ধ ঘোষণা করে দিয়েছে। তাহলে খাবো কি? চিন্তায় ফেললি তো। ঘরে বাজার নাই, এখন কি হবে? ঘরেরও প্রেস্টিজ থাকবে না, পেটেরও প্রেস্টিজ থাকবে না। প্রিন্স, একটা কিছু বল। ভাবছি পেজ কি কি পেয়েছিস? ব্যাংক। তো সমাধানের জন্য টাকার ব্যাংক। কোথায়? ওই যে অসম্ভব, 1 টাকাও আমি কম নেব না। আমি কখনো কম দেইও না, নেইও না। যা ভাড়া তাই দেবো। 1 টাকার জন্য এমন করতেছেন কেন? 1 টাকা টাকা মনে হয় না? আমি যদি রোজ 10 বার সিএনজি চড়ি, তাহলে 1 টাকা করে বেশি দিলে আমাকে 10 টাকা বেশি দিতে হবে। আর আপনি যদি 20 জনের কাছ থেকে 1 টাকা করে বেশি নিতে পারেন, তাহলে আপনার লাভ হবে আরো 20 টাকা। এভাবে দিনকে সপ্তাহ, সপ্তাহকে মাস, মাসকে বছর করুন। অনেক টাকার হিসাব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, 1 টাকার জন্য এত বড় লম্বা হিসাব দেখাতে হবে না। আমি 2 টাকার নোট দিচ্ছি, আপনি 1 টাকা কম দিন। এই নিন। আমি কম দেবো না, নেবো না। কেন আমি কম দিতে যাব? আমি খুব হিসেবি মেয়ে। ভাঙতি টাকা পয়সা সবসময় আমার কাছে রাখি। বাপ রে বাবা, কিরে মধু, 1 টাকার জন্য এতক্ষণ যুদ্ধ করলি? ঘড়ি দেখেছিস? টানা 10 মিনিট। হতেই পারে, আরো বেশি হলেও 1 টাকা নিয়েই ছাড়তাম। এখন বল, তোর ব্যবসা কেমন চলছে? ব্যবসা? আমি ব্যবসা করি কোথায়? এটা ব্যবসা না, মানবতার সেবা। মানুষের কাছ থেকে অনাথ ছিন্নমূল শিশুদের জন্য রিলিফ তুলে ওদের দিয়ে দিই। তুই কি করে বুঝবি? তুই তো আর আমার মতো ছিন্নমূল না। সরি বাবা, সরি। আমি তোকে দুঃখ দেবার জন্য বলিনি। ঠিক আছে, দুঃখ পাইনি। তাহলে একটু হাস। সত্যি তোকে হাসলে না সাংঘাতিক ভালো লাগে। আর ওই হাসি মাখা মুখটা অনেক দিন দেখি না, দেখা হয়ে যাবে। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, নইলে এত চাপা মারা হচ্ছে কেন? আচ্ছা,
তোর সাথে কি বন্ধুত্ব হয়েছে কোনো উদ্দেশ্য নিয়ে? না, শোন, বন্ধু হয় হৃদয়ের টানে। বন্ধু মানে একজনের বিপদে আরেকজনের হৃদয়ের টানে এগিয়ে আসা। এর মধ্যে উদ্দেশ্য স্বার্থ কোনোটাই থাকতে পারে না। এই যে যেমন চিকেন নতুন বিয়ে করে একটু বিপদে পড়েছে, ঘরে বাজার নেই, বাড়ি থেকে মানি অর্ডার আসেনি। নিশ্চয়ই এই কথাটা নতুন বউকে বলা যাবে না, আবার বউকে মানি অর্ডার না আসা পর্যন্ত না খাইয়েও রাখা যাবে না। তাহলে বন্ধু হিসেবে আমাদের নিশ্চয়ই 1000 খানেক টাকার ব্যবস্থা করতে হয়। আমাকে দিতে হবে না তো? তোর কথার স্টাইলে কিন্তু মনে হচ্ছে তুই আমাকেই দিতে বলবি। আপাতত টাকা বলতে তোর কাছেই আছে, তাই না? আমার টাকা না তো, রিলিফ ফান্ডের টাকা। আমিও জানি, মাত্র 2 দিনের জন্য মানি অর্ডার এলে তুই টাকা পেয়ে যাবি। আসলে তুই খুব খারাপ ছেলে, টার্গেট করলে মিস করতে চাস না। আসলে কি খুব খারাপ ছেলে? কেমন খারাপ বল? চোর, গুন্ডা, বাটপার, প্রতারক। 3 বছরের সম্পর্কে কোনটা মনে হয়েছে বল? ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। নে, 2 দিনের ভিতর দিয়ে দিবি কিন্তু। ঠিক আছে, চল চা খাবো। না, একটা জায়গাতে যেতে হবে, ডোনেশন নিতে হবে। দেরি করলে ভদ্রলোককে পাওয়া যাবে না। চলি, বাই। আচ্ছা। আর এই প্রিন্স, রিলিফ ফান্ডের টাকা কিন্তু। হ্যাঁ, মনে থাকবে। বাই। বাই।